আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া সচরাচর তো আমার চ্যানেলে আসলে বকনার ভিডিও করা হয় না, তো সাধারণত ষাঁড় গরুর ভিডিওটাই বেশি করা হয়। আজকে আমি পাঁচটা খুব হাই কোয়ালিটির বকনা বাচ্চা নিয়ে আসছি, এর জন্য তোমাকে ডাকা। যে দর্শক শুধু ষাঁড় গরুই দেখে হাই কোয়ালিটি, আজকে বকনা বাচ্চা তোমার মাধ্যমে আমি দর্শকের কাছে তুলে ধরতে চাই যে আসলে যে বকনা বাচ্চা যে তোমার চ্যানেলে ভালো ভালো বিক্রি হয় বা ভালো কিছু তুমি দেখাইতে পারো, এটা আমি দর্শকের উদ্দেশ্যে আর কি তুলে ধরতে যাচ্ছি। মানে জাতমানটা ভালো হলে আমার দর্শক নিবে আর কি। জাতমান ভালো হলে নিবে, ভালো না হলে কোনো দর্শকের নেওয়ার দরকার। আচ্ছা আচ্ছা, মানে তারাই বিবেচনা করবে যে কেমন জাতের কেমন মানের গরু। আচ্ছা, তো কয়টা গরু দেখাবো ভাই? আমরা দর্শকের উদ্দেশ্যে পাঁচটা গরু দেখাবো। পাঁচটা গরু দেখাবো, এর মধ্যে তো একটা আবার লটও রাখছেন। হ্যাঁ, এটা তিনটার একটা লট লাগছি মাত্র 54,500। একটা সিঙ্গেল একটা মুন্ডি বাচ্চা আছে মাত্র 65,000 টাকা। আর তারপরে আর একটা বড় বাচ্চা আছে মাত্র 71,000 টাকা। মানে সব ধরনের গরু থাকবে? সব ধরনের গরু ইনশাআল্লাহ থাকবে, মানে কম দাম থেকে বেশি দাম পর্যন্ত থাকবে। আচ্ছা, সবার ক্রয়ের সাধ্যের মধ্যে থাকে আর কি। আর কোন দর্শক ভাই যদি এই পাঁচটাই একসঙ্গে নিতে চায় সেটাও পারবে? যে কোনো দর্শক ভাই যদি পাঁচটা একসঙ্গে নেয়, সে দর্শক ভাই আমার সঙ্গে আলোচনার সাপেক্ষে নিতে হবে, সে ভাইয়ের জন্য আলাদা সুযোগ সুবিধা। ভাই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এটার জাতটা সম্পর্কে বলবেন ভাইয়া? আচ্ছা, সিরিয়ালে আমি 1, 2 আর 3 আমি একটা জুড়াই করে রাখছি, লটে রাখছি। আচ্ছা, ঠিক আছে। জি জি জি। সিরিয়াল নামে এক প্রথম যে বাচ্চাটা, এই বাচ্চাটা একটু দর্শকের দেখাই দাও। জি, বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ানের খুব মান সম্পন্ন বাচ্চা। ঠিক আছে, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের মধ্যে একটা মান সম্পন্ন। গলাতে কোনো ঝুল কম্বল নাই, ঠিক আছে, রাজহাঁসের মতো গলা। এই জিনিসগুলো দর্শকের আগে লক্ষ্য রাখতে হবে। মানে একদম সরু গলা। হ্যাঁ, সরু গলা, আর মাথাটা কত ছোট, কানটা কতটা ছোট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো দর্শকের লক্ষ্য রাখলে দর্শকের কোনো সময় খামার লসের সম্মুখীন হবে না। ঠিক আছে। আর পাগুলো একটু দেখাই দাও দর্শকের যে কতটা মোটা দেখতে পাচ্ছেন। ভাইয়া বয়সটা আনুমানিক কেমন? বয়সটা হবে 7 মাস প্লাস মাইনাস। আচ্ছা, তো সেই বয়স অনুযায়ী পাগুলো মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে। আচ্ছা, তো এই সাইড থেকে একটু প্রিন্টটা দেখাবো। থেকে একটু দর্শকের দেখাই দাও যে আসলে আজকে যে দামে যে গরুগুলা দিচ্ছে, জি জি জি, আসলে এই দামের গরু দর্শক আজকে দেখুক। দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু সাদা অংশটা মাশাআল্লাহ আসছে অনেকখানি। আর ওলানের বিশেষ করে একটু তলাটা দেখাই দাও দর্শকের। ঠিক আছে, দর্শক তলাটা দেখতে পাচ্ছেন গরু হিসাবে যে পরিমাণ তলা ঝুল আসছে। ঠিক আছে, মাত্র 54,500 টাকার গরু। এই মানের গরু আজকে দর্শক শুধু খালি দেখবে যে আসলে এই মানের গরু এই টাকাতে কোথাও পাওয়া যায় কিনা। আচ্ছা, ঠিক আছে, আমার কথা 54,500 টাকা। আমার কথা বিক্রি করব বেশি, লাভ করব সীমিত। ঠিক আছে, মানে সেলটা হবে বেশি। আচ্ছা ভাইয়া, এটার সিঙ্গেলি যদি আমার কোনো ভাই নিতে চায় তাহলে সেটা আলোচনা সাপেক্ষে, যে এই তিনটা লটে আমি যে দাম দেব 54,500 টাকা, সিঙ্গেলে কোনো দর্শক ভাই নিলে আলোচনা সাপেক্ষে দাম কম বেশি করে বিক্রি করবেন। লটে নিয়ে তাহলে সেই ক্ষেত্রে দাম আসবে 54,500। আচ্ছা ভাইয়া, তো আমরা 2 নাম্বার গরুটা দেখাই দিই। 2 নাম্বার গরুটা একটু দর্শকের দেখাই দাও ভাইয়া। সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মানে আপনি যে 54,500 যে লটটা দিছিলেন সেই লটের এটা 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা, মানে দেখার মতো একটা বাচ্চা। দর্শকের দেখাই দাও, হাইব্রিড একটা সিল্কি বাচ্চা। এর পশমগুলো খালি একটু দর্শকের দেখাই দাও যে কি পরিমাণ সিল্কি। ঠিক আছে, আসলে একটা 18-20 লিটার দুধের প্রথম ফার্স্ট স্টেপে যে গরুগুলা দুধ দেয়, তার কি কি বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আজকে দর্শক দেখে নিক। ঠিক আছে, আমি দর্শকের যাচাই বাছাই করে নিতে বলতেছি। আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, ঠিক আছে, আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। দর্শক আজকে যাচাই বাছাই করে নিক যে আসলে 18 লিটার 20 লিটার দুধ কোথায় থেকে আসে। এই জিনিসগুলো আজকে দর্শক গলাটা সরু দেখতে পাচ্ছেন, কোনো সরু গলা। আমার কাছে যে কটা গরু আছে, জি জি জি, যে কটা গরু আছে, ওই প্রত্যেকটা গরুর আজকে রাজহাঁসের মতো গলায় থাকবে এবং বড় ওই পাতার সমান কান থাকবে একটু গোল আকৃতির। আর পাগুলা দেখাই দাও কতটা মোটা। এই পাও যদি মোটা না থাকে, এটাও 7 মাস প্লাস মাইনাস হবে। 7 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা মাশাআল্লাহ চমৎকার একটা বডির গরু। ভাই এটার উলানের জায়গা দেখাই দাও, হাঁটুর উপরে নেস। ঠিক আছে, আর এর উলান পালানটা দর্শককে একটু দেখাই দাও। অনেক শান্তশিষ্ট আছে, খুব শান্তশিষ্ট। আর শুধু শান্তশিষ্ট না, আসলে সুস্থ গরু চঞ্চল প্রকৃতির হয়। জি জি জি, একটু লাফঝাপ পারবে। আর দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা, জি, আমার গরু যে কোনো দর্শক ভাই নিয়ে বাসায় যে যদি সে না বুঝতে পারে, প্রয়োজনে একটা ডাক্তার দিয়ে দেখাই নেবে যে গরু সুস্থ আছে কিনা, সুস্থ সবল আছে কিনা, দেখে শুনে তারপর আমার গরু নেবে। এক হাতে গরু নেবে, এক হাতে টাকা দেবে ইনশাআল্লাহ। সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। আচ্ছা, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে।
আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম সম্পূর্ণ সুস্থ সবল গরু। তারপরে ভাইয়া কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে বলেই দিল যে সরাসরি হয়তো ডাক্তার দিয়েও দেখাতে পারবে, ডাক্তার দিয়েও দেখাই নিতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আপনার গরু, আপনার তো একটা ভরসা অবশ্যই আছে, যেহেতু আপনার ভাই পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, অবশ্যই দেখে যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এটাও তো লট আকারে নিলে হচ্ছে, এটা লট আকারে নিলে 54500 টাকা দাম, সিঙ্গেলি নিলে আপনার যে নাম্বারটা দিব আসবে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বারটা দেখাই, চলেন ভাই। সিরিয়ালের 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মানে ওর খাওয়া দাওয়াটা দেখলে আসলে দর্শক বুঝবে, খাওয়া দাওয়া দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটা কতটুকু সুস্থ সবল আছে, ঠিক আছে? কারণ এর খাওয়া দাওয়াটা, তারপরে নেজ নাড়ানো, আর প্রত্যেকটা গরু যে কোনো দর্শক ভাই যেখান থেকেই নিক, জি জি, আমার কথা বারবার যাচাই বাছাই করে নেবেন ভাই। আপনার পরিশ্রমের টাকা, কষ্টের টাকা। আর যারা প্রবাসে থাকে তাদের তো ভাই অনেক পরিশ্রমের টাকা ভাই, জি জি, ফ্যামিলি থুয়ে, দেশ থুয়ে, বিদেশে পড়ে থেকে টাকা ইনকাম করে। আমি মনে করি তারা এসে যদি লোক থাকে, এসে যাচাই বাছাই করে নিলে সবচেয়ে ভালো হয়। আর যদি একান্তই না আসতে পারে তাহলে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। এবং আমি ভাই, আমাকে কিন্তু গরুকেও দড়ি খোলার আগে কিন্তু টাকা পরিশোধ করে গরু নিয়ে আসতে হয়, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু রিস্ক নিয়ে আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারি দিতে হচ্ছে, আমাকে টাকা দিতে হচ্ছে না, ঠিক আছে? সীমিত কিছু টাকা দিচ্ছেন, বায়না শুরু, ঠিক আছে? আমি কিন্তু আপনার বাসায় যে গরু পোষাই দিয়ে টাকা নিয়ে আসতেছি, যেন আপনারা কোনো জায়গায় এসে একটা প্রতারণার মুখে শিকার না হন। সেই কারণে আমি আর দর্শকের উদ্দেশ্যে আজকে এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এইটার মূলত জাতটা তো দর্শকদের চেনানো লাগবে না, চেনানো লাগবে না। আজকে আমি প্রত্যেকটা যে কয়টা 5টা গরু দেখাবো দর্শকের উদ্দেশ্যে, আজকে জাতমান সম্বন্ধে দর্শককে আমি এত কিছু বর্ণনা দিয়ে বুঝাবো না, কারণ দর্শক আমি মনে করি আমাদের থেকে ভালো বুঝে। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটাও 7 মাস প্লাস মাইনাস। উলানের জায়গাটা একটু দেখাবো, জায়গাটা দেখাই দাও দর্শকে, ঠিক আছে? এই যে উলানের জায়গাটা, বিশেষ করে উলানের জায়গাটা দেখাই দাও, 4টা বাটের দূরত্ব দেখাই দাও, ঠিক আছে? নিপুল কিন্তু 4 জায়গায়। এই যে ঝুল, আসলে 18-20 লিটার দুধ কোথায় থেকে আসবে? জি জি। আর এই যে এর মাজা ভারী লাগবে। আচ্ছা আচ্ছা, ভারী মাজার একটা, ভারী মাজা না হলে দুধ কখনো হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, এটাও কি 54500? এটাও 54500 টাকা যদি লটে নেই, আর সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে তিনটাই কিন্তু দেখার মতো গরু। এই যে এটা কিন্তু 3 নাম্বার, এটা 2 নাম্বার, এই যে এটা 1 নাম্বার। ভাইয়া কিন্তু মানে এক জায়গায় করে রাখছে, 3টা 54500 লট আর কি, 54500 টাকা। আর যদি সিঙ্গেল নেয় তাহলে একটু ভিন্নতা আসতে পারে, আলোচনা সাপেক্ষে সেটা নিতে হবে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে, ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা ভাই, তারপরে যে গরুগুলো রয়েছে আমরা দেখাই দিই। ভাই, সিরিয়ালের 4 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে একটা দেখার মতো কালেকশন। এটার জাতটা সম্পর্কে আমার দর্শকদের শুরুতে বলবেন। ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা, আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। মুন্ডি বাচ্চা, আসলে মুন্ডি বলতে কোনো জাত নাই, ঠিক আছে? আসলে অনেকে বলে মুন্ডি জাত, এটা কোনো মুন্ডি বলতে কোনো জাত নাই। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ানেরই একটা অংশ। এটা হলো আজকে শিং ওঠে না, এটা হাইটে অনেক বেশি, আর সবাই জানে মুন্ডি গরুর দুধটা কেমন হয়, ঠিক আছে? উল্লেখ করে বলার কিছু নাই এর মধ্যে। এর শুধু গলাটা দেখাই দিবা, আর এই যে মাথার, এই যে এখন এই বয়সে মাথার যে ঝুঁটিটা আসছে, জি জি, খালি দর্শককে এই জিনিসটা দেখাই দিবা। আচ্ছা, এটা তো শিং হবে না? না, এটা শিং হবে না কখনো। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শকে দেখলে বুঝতে পারবে যে আসলে যে মুন্ডি বাচ্চা যা বৈশিষ্ট্য থাকে, এখনই এই ঝুঁটিটা দর্শককে খালি ঝুঁটিটা দেখাই দাও, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর যে বডির যে মানে ভাইয়া যেটা বললো যে প্রত্যেকটা গরুর পাগুলো দেখাই দাও। আজকে কি বলতে দর্শকের জন্য অফার নিয়ে আসছে, সিল্কি অফার। আচ্ছা, ঠিক আছে? সিল্কি মুরগি যেমন দেখতে আদরের শৌখিন, ঠিক আজকে যে বাচ্চাগুলো নিয়ে আসি তেমনি শৌখিন, ঠিক আছে? ওই যারা শৌখিন না তারা যেন আমাকে ফোন না দেয় এই বাচ্চাগুলো নেওয়ার জন্য। যারা মনে করবে যে না আমি অধিক দুধের গাভী লালন পালন করব, তারা যেন ফোন দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? দিয়ে যেন এই বাচ্চাগুলো সংগ্রহ করে নেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স 8 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা, 8 মাস প্লাস মাইনাস হবে। দর্শক দেখতে পাচ্ছেন 8 মাস। এর মাজাটা, বিশেষ করে মাজাটা দেখাই, মাজাটা একটু আপনাদের উদ্দেশ্যে দেখাই দিই, বিশেষ করে মাজাটা দেখাই দাও, নেসটা দেখাই দাও, ঠিক আছে? নেসটা কিন্তু হাঁটুর উপরে রয়েছে, হাঁটুর উপরে থাকবে ইনশাআল্লাহ, হাঁটুর উপরে থাকবে, নেসটা দেখাই দাও। আর উলানের জায়গাটা, উলান পালানটা একটু দর্শকে দেখাই দাও খালি, যে এই যে একটা বাট দেখাই দাও দর্শকে, নিপল দেখতে পাচ্ছেন 4 জায়গায় রয়েছে, এবং ঠিক আছে? এবং এই যে জায়গা মাশাআল্লাহ চমৎকার আছে। আর প্রত্যেকটা গরু চঞ্চল প্রকৃতির হবে। দুই পাশে থেকে একটু দেখাই দাও দর্শকে, ঠিক আছে? যে আসলে আর গরু সুস্থ সবল না থাকলে চঞ্চল হয় না, লাফালাফি করে। যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তো সে গরু লাফালাফি করবে না। আচ্ছা আচ্ছা ভাই, সিরিয়ালের 4 নাম্বারটা, এটার সিঙ্গেলি দামটা কেমন পড়বে? সিঙ্গেলি এটার দাম নির্ধারণ করছি মাত্র 65,000 টাকা। আচ্ছা, 65,000 টাকা, মাত্র 65,000 টাকা। এখানে তো দরদাম করার সুযোগ থাকবে না? দরদাম বলতে আমি কিছু সম্মানী করবো, এই বাচ্চাটাই কিছু সম্মানী করব। দরদাম বলতে সম্মানী করব, সেইভাবে কোনো দরদাম হবে না। এই বাচ্চাটা, এই মুন্ডি বাচ্চাটা কোনো দরদাম হবে না, সম্মানী করবো ইনশাআল্লাহ।
মাত্র 65,000 টাকা। মাত্র 65,000, মাত্র 65,000 টাকা। আচ্ছা ভাই আমরা তারপরেরটা দেখাই দিই। রিয়ালের 5 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এইটার জাতটা সম্পর্কে বললেন। এইটা জাতমানটা একটু দর্শকের দেখাই দাও। এটা ফিজিয়ান আর শাইওয়ালের কিঞ্চিত মিক্সড আছে, ঠিক আছে? আচ্ছা, যেটা মিক্স থাকবে ওটা বলে আমি বলে দিই, আসলে এখানে লুকোচুরির কিছু নাই, তারপরও দর্শকের একটু পার্সেন্টেজটা দেখাই দাও। আর শাইওয়াল আর ফিজিয়ানের হালকা কিছু মিক্স থাকলে এই গরুগুলা হাইটেও সবথেকে বেশি হয় এবং এর গোশই লাগে প্রায় 10-12 মণ, খাইলে গায়ে গোশ লাগে, ঠিক আছে? আর দুধের পার্সেন্টেজ মাশাআল্লাহ অনেক বেশি, ঠিক আছে? মুন্ডির গরু যেরকম দুধ আসে এইগুলার তেমনি দুধ আসে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দর্শকের খালি হালকা একটু মানে ঝুল সীমিত 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 শাইওয়ালের বিট আছে আর কি, সীমিত। আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন, এর বৈশিষ্ট্যটা একটু দেখাই দাও, মাজাটা দেখাই দাও, বিশেষ করে এর নেসটা দেখাই দাও, ঠিক আছে? নেসটা তো ভাই একদম হাঁটুর উপরে। একটা দেখাই দাও যে কি পরিমাণ মোটা, মাশাআল্লাহ। পায়ের খুরগুলো সম্পূর্ণ সাদা হবে। আচ্ছা আচ্ছা, অল স্কয়ার একটা কিন্তু সুন্দর একটা বাচ্চা। কি পরিমাণ মোটা, খালি দর্শকের কাছে খালি এই জিনিসটা দেখাই দাও। আর এর নিপুল দেখাই দাও, তলাবারটা খালি একটু দর্শকের দেখাই দাও যে কি পরিমাণ। মাশাআল্লাহ, দর্শকে যে উলানটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কি পরিমাণ ঝুল, মাশাআল্লাহ অনেকটা সুন্দর। আসলে দুধ 18-20 লিটার দুধ কোথায় থেকে আসবে? জি জি, ঠিক আছে, যদি দুধ হওয়ার জায়গায় না থাকে তো দুধটা আসবে কোথায় থেকে? একদম ঠিক কথা বলেছেন। এই জিনিসগুলো দর্শকের আজকে দেখে শুনে নেবে। দর্শককে আমি এত কিছু বর্ণনা দিয়ে বলবো না, ঠিক আছে? দর্শকের উদ্দেশ্যে লাস্ট আমার একটাই কথা, যেখান থেকেই নেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, যেখান থেকেই নেন যাচাই বাছাই করে নেন ভাই, যদি কষ্টের টাকা। আর কষ্টের টাকা না হলে যে কোনো গরু আপনি নিয়ে যায়, লালন পালন করেন, খামারে রাখেন। আসলে প্রথম ফার্স্ট স্টেপ, আপনার খামারে যদি 15+ উপরে দুধ না আসে, আপনার খামার লসের সম্মুখীন। বা 1 কেজি ভুসির দাম 60 টাকা, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার খামার যদি 15+ নিচে দুধ হয়, তাহলে সে খামার লাভবান না, আপনার লস হবে ভাই। এইটার দামটা কেমন পড়বে? এই গরুটার দাম আমি নির্ধারণ করছি মাত্র 71,000 টাকা। 71,000 মাত্র 71,000 টাকা। আচ্ছা, এটা সীমিত দরদাম করে নিতে পারবে, একদম মানে সীমিত দরদাম করে নিতে পারবে। আচ্ছা ভাই, গরু কি এটাই শেষ? হ্যাঁ, এটাই শেষ। আজকে দর্শকের উদ্দেশ্যে আমি 5টা গরুই দেখালাম। 5টা গরুই দেখালাম। তারপরে মানে মাশাআল্লাহ আমার কাছে মনে হয়েছে জাতমানের দিক দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। শুধু আমার তোমার কাছে জাতমান সুন্দর হলে হবে না, দর্শকদের কোয়ালিটি এবং জাতমান এখন চিনে, এটা দেখে নিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার আর মুখের কথাই নিবে না, দর্শক যাচাই বাছাই করে নিবে। আচ্ছা, তো ভাইয়া যে গরুগুলো দেখালাম আর কি, এগুলো তো ক্যাশ অন ডেলিভারিতে দিবেন? সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে, ঠিক আছে? শুধু কিছু সীমিত কিছু অ্যাডভান্স করতে হবে যে গরুটা সে নিচে, এটা কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে বুকিং করতে হবে। বুকিং করতে হবে। আচ্ছা ভাইয়া, তো দর্শকদের আসলে তো বকনার ভিডিও তেমন ভাবে করা হয় না, তারপরে অনেকে আসলে বাসায় লালন পালন করার জন্য, জাত উন্নয়ন করার জন্য নিতে চাইবে, জাত উন্নয়ন করার জন্য। এবং এই বাচ্চাগুলা আমার কথা যে আপনারা দেখেন ভাই, আপনারা একটা গরু 1,20,30 বা 1.5 লাখ টাকা দিয়ে একটা রেডি বকনা কিনে নিয়ে যাচ্ছেন। জি, আচ্ছা, ওই বকনাটা প্রেগনেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ওইটাই থাকবে, বেনিফিট বের হবে না। আর এই ছোট বকনা যদি আপনি 1.5 লাখ টাকা দিয়ে 2টা নিয়ে যান বা 3টা নিয়ে যান, তাহলে এইটা কিন্তু বড় হবে। বড় হলে এখান থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি লসের সম্মুখীন নাই, আপনি এখান থেকে বেনিফিট রিপ্লে পাবেন, ঠিক আছে? লাভ হবে। আর আপনি যদি একটা 1.5 লাখ টাকা দিয়ে একটা বকনা কিনবেন, ওটা যদি কনসেপ্ট না করে, তাহলে এই বকনাটা আপনার মাংসের দামে বিক্রি করতে হবে। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি, কষ্টের টাকা, সেটা রেডি বকনা নেন আর ছোট বকনা নেন, যেখান থেকে নেন জাতমান দেখে যাচাই বাছাই করে নেন। আচ্ছা ভাই, সর্বশেষে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা যে পশুরহাট আছে, পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান। আমার মোবাইল নাম্বার 01754008700। ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সবসময় ইনশাল্লাহ পাওয়া যায়। আচ্ছা ভাই, আপনার খামারে অনেক মূল্যবান সময় দিলেন আপনি, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।